আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওটা লাইক করে দিবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বিগত ভিডিওতে বলেছিলাম চাকরি সম্পর্কিত বিভিন্ন রকমের পরামর্শ যারা চান তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে খুঁজে পাননি, আর যারা যারা পেয়েছেন তাদেরকে সার্ভিস দিয়েছে, অনেকেই নক দিয়েছেন কিন্তু হয়তোবা ব্যাটে বলে মেলেনি বলে আর তাদেরকে আসলে সাজেশন দিতে পারিনি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাকরি সম্পর্কিত যে কোনো পরামর্শ অথবা সাজেশন নিতে হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এইখানে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই যে ভাই, আগে পেমেন্ট বা আগে ডোনেশন করবেন। কি জন্য ডোনেশন করবেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আর বলছি না, ভিডিওটা একটু লং হয়ে যাবে। সো আগে ডোনেশন করবেন তা বা পেমেন্ট করবেন, তারপরে আপনাদেরকে আমি পরামর্শ দিব। তো যাই হোক, পরামর্শের ব্যাপারটা পরে বা পরামর্শ নিতে চাইলে সেটা পরে দেখা যাবে। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। আপনারা অনেকে আমার কাছ থেকে আহ, আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা অনেকে আবেদন করছেন, বা অনেকে আমার ভিডিও না দেখে আবেদন করার পরে বিভিন্ন রকম ভুল করছেন এবং তারপরে আমার সঙ্গে যোগাযোগ করছেন যে ভাই এর সমাধান কি। তো আমি আমার ভিডিওগুলোতে বারবারই বলেছি যে ভাই, আপনারা যখন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই কিন্তু ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করবেন, এবং ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হয় সেই বিষয় নিয়েও আমি ভিডিও বানিয়েছি। তারপরেও আজকে ভিডিও বানাতে বসছি আসলে খুব দুঃখ কষ্ট পেয়ে। অনেকেই ভুল করেছেন, আমার সঙ্গে যারা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বিভিন্ন ছবি তারা আমাকে পাঠিয়েছেন এবং তাদের আবেদন ফর্মের ভিতরে শুধুমাত্র ভুল ভুল আর ভুল। তো আমার মনে হলো যে এখনো যেহেতু সময় আছে কিছুদিন, তো যারা যারা আবেদন করবেন তাদেরকে একটু সাবধান করে দেওয়ার বা তাদেরকে একটু সাহায্য করার, সেই জন্য ভিডিওটা বানাইতে বসছি। দেখেন, আমি প্রতিবারই একটা কথা বলি যে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার সর্বপ্রথম যে কাগজপত্র প্রয়োজন হবে তার মধ্যে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, এটা কিন্তু আপনার মাস্ট বি প্রয়োজন হবে। যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে আপনি যে একজন বাংলাদেশী নাগরিক সেইটার কিন্তু প্রমাণপত্রই হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদপত্র, যেটাই আমরা বলি না কেন দুইটার একটা হইলেই হবে। তো এরপরে আসলে কি কি লাগে, চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে বা সিটি কর্পোরেশনের মেয়রের সার্টিফিকেট লাগে, পিতামাতার অনুমতি পত্র লাগে, চারিত্রিক সনদপত্র লাগে, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। তো এই সমস্ত কিছু কিন্তু আপনারা জোগাড় করেন ঠিকই, কিন্তু আসল কাজটা আপনারা করেন না। আমি আপনাদেরকে বলেছি যে অবশ্যই এই কাগজপত্রের গুলার আপনাদের যে সার্টিফিকেট গুলা আছে, শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র গুলা আছে সেগুলো কিন্তু অবশ্যই ফটোকপি দিবেন এবং সেগুলো অবশ্যই সত্যায়িত করে দিবেন। সত্যায়িত কোথায় যে করবেন সেটাও বলে দিচ্ছি, আমি আবারও রিপিট করে বলছি যদিও এর আগে বলেছি। সত্যায়িত করবেন হচ্ছে ফার্স্ট গেজেট অফিসার দিয়ে, যারা বিভিন্ন, আপনারা যদি শর্টকাটে বলতে চাই তাহলে আপনাদের আশেপাশে যদি কোনো উপজেলা উপজেলা থাকে বা পৌরসভা থাকে সেখানকার বিভিন্ন দেখবেন যে অফিস আছে, সেখানে অ্যাসিলেন্টরা বসে, মৎস্য অফিস বসে, তারপরে কৃষি অফিস, এই ধরনের অফিসে আপনারা যাবেন, সেইখানে দেখবেন যে একজন কর্মকর্তা আছে, উনি হচ্ছেন বিসিএস ক্যাডার বা নন ক্যাডার। উনারা ফার্স্ট গেজেট অফিসার, তো উনাদেরকে দিয়ে আপনি চাইলে সত্যায়িত করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা ছবি যখন সত্যায়িত করবেন ছবিটা ল্যাব প্রিন্টের করবেন এবং 4 কপি ছবি কিন্তু আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে দেবেন। আপনারা এই প্রশ্ন আমার কাছে করেছেন যে ভাই ছবি কিভাবে দেবো, অনেকেই আসলে ছবি ওই রকমই খাম ছাড়াই পাঠিয়ে দিয়েছেন। তো আমার মনে হয় না যে যারা এরকম পাঠাইছেন তাদেরকে আসলে পরবর্তীতে প্রবেশপত্র দেওয়া হবে। তো ছবি আবেদনপত্রের উপরে দেখবেন যে ডানের পাশে সুন্দর করে পাসপোর্ট সাইজের একটা ঘর কাটা আছে, ওই ঘরের উপরে 4 কপি ছবি উপর দিকে পিন আপ করে দিবেন, যাতে আপনার চেহারার উপরে পিন না বসে, মাথার চুলের উপরে পিন মেরে দেবেন বা একদম লাস্টের উপরের দিকে একটা পিন মেরে দেবেন, যাতে ছবির কোনো ক্ষতি না হয়, ছবিটা অক্ষত থাকে। তো এই ভুলগুলো যারা যারা নিয়মিত করছেন তাদের উদ্দেশ্যে আমি আরো কিছু কথা বলতে চাইতাম, কিন্তু ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, আপনাদের আসলে ধৈর্য শক্তি খুব কম। তো আপনারা পুরো ভিডিও দেখেন না, তো শুধু শুধু টেনে টেনে স্কিপ করে করে ভিডিও দেখেন, যার কারণে আগামাথা কিছু বোঝেন না। আমি যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আপনারা পরবর্তীতে আমাকে ঠিক ওই একই বিষয়ের উপরে আবার প্রশ্ন করেন। আর একটা কথা এখন আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আপনারা ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফটের নাম্বারটা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই, ব্যাংক ড্রাফটের নাম্বার আসলে কোনটা বা আমি কোন নাম্বারটা আমার আবেদনপত্রের উপর লিখবো।
তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য করাটা খুবই জরুরি, কারণ আগামীতে যারা আবেদন করবেন তারা অনেকেই ব্যাংক ড্রাফের নাম্বারটা হয়তো খুঁজে পাবেন না। আর ব্যাংক আলারা এত এখন সবাই আসলে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, তো তো তারা এখন এইরকম একটা ভাব দেখাচ্ছে যে আসলে তাদের বাইরের মানুষের সাথে কথা বলার মতো কোনো সময় নেই। আসলে সময় থাকে না, ব্যাংকে আসলে সত্যিই খুব ভিড় হয় এই সময়, যারা আবেদন করে তারা জানে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখবেন যে ব্যাংক ড্রাফের উপরে ডান সাইডে পিওজি এর পরে কিছু কোড নাম্বার লেখা আছে, তো ওই কোড নাম্বারটাই হচ্ছে আপনার ব্যাংক ড্রাফের নাম্বার। এই ব্যাংক ড্রাফটটা কিন্তু অবশ্যই আপনারা আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে দিবেন, এবং চাইলে কিন্তু প্রমাণস্বরূপ আপনারা এক কপি ফটোকপি কিন্তু এটা আপনাদের কাছে রাখতে পারেন। এবং অবশ্যই আপনারা প্রত্যেকটা জিনিস ফটোকপি যখন দেবেন সত্যায়িত করে দিবেন, এবং পরীক্ষা যেদিন হবে সেদিন বেশি বেশি করে আপনারা 4 কপির জায়গায় 8 কপি, আরো 8 কপি ছবি সত্যায়িত সহকারে নিয়ে যাবেন। যদি চাকরি হয় পরবর্তী কার্যক্রমের জন্য কিন্তু পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এবং পুলিশ ভেরিফিকেশন হবে, অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের যে কাগজপত্র সেটা কিন্তু আপনারা খুব আহ, সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, সেখানে কোনো ভুল ইনফরমেশন দিবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে সরকার। আর অনেকেই প্রশ্ন করছেন যে ভাই পরীক্ষা কবে হবে, পরীক্ষা কি একদিনে হয় নাকি? এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আগামী ভিডিওতে আসবে। আমি একটা সম্ভাব্য ডেট বলে দিব। আমি এক্স্যাক্টলি ডেট বলতে চাই না, আর যদিও জানি কিন্তু বলতে চাই না, কিছু রেস্ট্রিকশন তো অবশ্যই আছে। তো আমি সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার দিনের প্রস্তুতি কি হবে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তারা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে চাকরি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ আপনারা আমার থেকে নিতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে আগে পেমেন্ট করতে হবে। আমি আগে পেমেন্ট ছাড়া কখনোই আপনাদেরকে আর পরামর্শ দিব না, কারণ আমি যে কি জন্য পেমেন্ট নিচ্ছি সেটা আপনারা হয়তোবা জানেন, এবং যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলছি যে এই যে ভিডিওর কোয়ালিটিটা ভালো করার জন্য একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো, সো সেই ফোনের কেনার জন্য আপনাদের কাছে ডোনেশন চাচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি নিজের টাকাতে কেন কিনেন না? আমি নিজের টাকাতে কিভাবে কিনবো ভাই? আমি তো ইউটিউব থেকে কোনো রকম কোনো টাকা পয়সা পাই না, আর আমি যে টাকা দিয়ে স্যালারি পাই সেই টাকাতে আসলে আমার সংসারই চলে না। তো এই জন্য আসলে ফোনটা কিনা হচ্ছে না, যেটা সত্যি কথা আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি আমাকে একটা ফোন কেনার জন্য ডোনেশন বা সাহায্য করতে চান, বা ভিক্ষা যেটাকে বলে, ডাইরেক্ট যদি বলি যে অনেকেই বলে ভাই ভিক্ষা চাচ্ছেন, হ্যাঁ ভাই ভিক্ষাই চাচ্ছি, যদি মনে হয় যে ভিক্ষা দিবেন তাহলে অবশ্যই ভিক্ষা দিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা চাইলে আপনাদের মন মর্জি ইচ্ছা মতো যে যা পারেন দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা লং হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে আসলে অনুরোধ করে আরেকটা কথা বলতে চাচ্ছি যে ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা আপনারা যেভাবে আমাকে দিচ্ছেন সেভাবে দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসবো, এবং নতুন ভিডিওতে খুব বেশ মারাত্মক মারাত্মক চমকময় কিছু আলোচনা থাকবে। সেই চমকময় আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজ এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।